আজকের রেজাল্ট ইলেকশন 2024-25 এ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত হয়েছে। ইঞ্জিনিয়ার সেলিম একে কামরুজ্জামান শাহীন ভাইস প্রেসিডেন্ট, কামাল উদ্দিন ভাইস প্রেসিডেন্ট। হাত উঁচু করেন একটু, তাহলে উপস্থিত আছেন। পরে ওনাদের ডাকবেন। এমডি শহীদুল আলম ভাইস প্রেসিডেন্ট, শহীদুল আলম ভাই কই? ইসমাইল মনসুর ভাইস প্রেসিডেন্ট। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হাসনান ভাইস প্রেসিডেন্ট। মিরান খন্দকার ভাইস প্রেসিডেন্ট। আমাদের এই রেজাল্টে আমাদের আজকের জেনারেল সেক্রেটারি মির্জা আসাদুজ্জামান রাসেল। খুবই গুরুত্বপূর্ণ জায়গায় অনেক কাজ করতে হবে। সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস। জয়েন্ট সেক্রেটারি মাহবুব আলম শিপন। অর্গানাইজিং সেক্রেটারি হুমায়ুন আহমেদ। জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান ভাই। জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি আরেকজন মোহাম্মদ আমির হোসেন। দুইজন জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি। পাবলিসিটি সেক্রেটারি এমডি ফিরোজ শেখ পাবলিসিটি সেক্রেটারি। জয়েন্ট পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ নুরুল মুস্তফা। জয়েন্ট পাবলিসিটি সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল শিবলু। হ্যাঁ আছেন। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট অফিস সেক্রেটারি আলাউদ্দিন ভাই আছেন। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটা হচ্ছে লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আলী, অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আলী। এডুকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি মীর আহমেদ আছেন। জয়েন্ট এডুকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি এটিএম আসাদুজ্জামান বাবলু ভাই আছেন। কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি মার্শিয়া জান্নাত। জয়েন্ট কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি উম্মে হাবিবা নিশু। জয়েন্ট কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আরেকজন মোহাম্মদ মাসুদ পারভেজ। ওমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি জিন্নাতারা বেগম। জয়েন্ট ওমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি শাইলা জাহান। স্পোর্টস অ্যাফেয়ার্স সেক্রেটারি মির্জা জাহাঙ্গীর কবির এবং জয়েন্ট স্পোর্টস অ্যাফেয়ার্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়ারুল ইসলাম। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমাদের স্কুলের জন্য আমরা রেখেছি, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাফেয়ার্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার খন্দকার কামরুল হাসান। তার সাথে জয়েন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে আছেন নাজনীন পারভিন শাহিনা। তারপরে আমাদের আছে স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেক্রেটারি আবুল হোসেন। সবাই উপস্থিত আছে।
জয়েন্ট স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেক্রেটারি আহমেদ শরীফ, জয়েন্ট স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই উপস্থিত আছে? জয়েন্ট স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ শাহিদ আনোয়ার আছে? শাহিদ আনোয়ার ভাই। জয়েন্ট স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ সোহরাব হোসেন। আমাদের 34 নাম্বার ছিল এখানে। আমি সবার নাম বলেছি। ধন্যবাদ আবার সবাইকে। ধন্যবাদ। আমি কাজ করি। আপনাদের কাছে আমার প্রশ্ন আছে। প্রশ্নের আগে আমি একটু বলে ফেলি। বিষয়টা হচ্ছে ইন্ডিয়ানরা ধন্যবাদ সালাম ভাইকে। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। আমি স্পোর্টসম্যান হিসেবে গার্ডিয়ান্সের এই প্রশ্নটা উত্তর দিতে চাই। দেখুন, কথা বলে আমরা যেটা স্পষ্ট আমাদের লিখিত বক্তব্যে লিখেছি, আমরা এই স্কুলে অনেকে অনেক অ্যাঙ্গেল থেকে বলছেন যে স্কুল এটা হয়েছে সেটা হয়েছে। আমরা বলছি স্কুল গৌরবোজ্জ্বলভাবে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্কুল যদি ভালো না হতো, আমি আমার সন্তানকে কখনো স্কুলে দিতাম না। আমার সন্তান যে শিক্ষক থেকে শিক্ষা গ্রহণ করে তার বিরুদ্ধে আমি কেন কথা বলবো? হ্যাঁ, অবশ্যই যদি দুর্নীতি অনৈতিকতার বিষয়গুলো আসে সেটার জন্য সোচ্চার হওয়ার জন্য আজকের এই প্ল্যাটফর্ম মূলত। এখন আপনি বলছেন অন্য প্ল্যাটফর্ম কে কোথায় কিভাবে করলো। আমাদের আকাশ ভাই যে প্রশ্নটি করেছেন, রাষ্ট্রদূত মহোদয় জানেন কিনা বা স্কুল কর্তৃপক্ষ জানেন কিনা। আমরা স্পষ্টত আমাদের এই লিখিত বক্তব্য সে লিখেছি যে কর্তৃপক্ষ মধ্যে একজন চেয়ারপারসন হলো, চেয়ারম্যান হলেন আপনাদের রাষ্ট্রদূত মহোদয়। অবশ্যই তিনি জানেন। আমরা যখন বন্ধুসভা নিয়ে আমাদের যে কালচারাল আপনাদের নিয়ে পরীক্ষার সময় রাষ্ট্রদূত নিজে ফোন করছিলেন। উনি এই রাষ্ট্রদূত এই বিষয়ে সাংবাদিকরা আজ করতে আসলে অনেক কখনো ওনার আগ্রহ প্রকাশ করেন। এখন দেখুন, এই যে বিষয়গুলো আসছে এগুলো অবশ্যই আমরা আমাদের জনসভা কর্তৃপক্ষকে জানাবো। এই জন্যই গার্ডিয়ান প্ল্যাটফর্ম। আরেকটি বিষয় হলো, দেখেন যে বিষয় সবচেয়ে প্রণিধানযোগ্য যে স্কুল, আপনি স্কুলের উন্নয়ন চাচ্ছেন, স্কুলকে বাদ দিয়ে এটা হতে পারে না। স্কুলের কর্তৃপক্ষকে আপনি হিনাই করবেন, আপনি দূতাবাস থেকে ছিনিয়ে নেবেন, এই ধরনের যে উগ্রবাদী মেন্টালিটি, এটা কখনোই একটা সভ্য সমাজে কাম্য নয়। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা সবাই জানেন, আপনারা সমাজে আলোকিত মানুষ, আপনারা জানেন স্কুল কিংবা মাদ্রাসা